জন্য একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন, তবে আল্লাহ রাসূল বলছেন ছেলেদের থেকে বেশি বেশি মেয়েরা জাহান্নামে জ্বলছে। কিসের জন্য জানেন? তার তো অনেক কারণ আছে, তবে তার মধ্যে দুটো মূল কারণ বলবো, যে দুটো কারণ আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, এখানে যারা যারা বসে আছেন যারা বিবাহিত তাদের মধ্যেও আছে। আজকের এগুলোকে পরিবর্তন করতে হবে, নাহলে জাহান্নামী। আমার ঘরের মেয়েরাও জাহান্নামী, আপনারাও জাহান্নামী হবেন। আমি আপনাদের কাছের মানুষ, ওই জন্য আজকের জাহান্নাম থেকে হেফাজত কিভাবে আপনারা হবেন, জাহান্নাম থেকে মুক্তি কিভাবে পাবেন, এই গজলটা শোনাবো। খুব মনোযোগ দিয়ে শুনবেন। দুটো কারণ। দুটো কারণ কি কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আলা আচ্ছা তো বিশ্বাস করলাম। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আলা জাহান্নামে নারী দুনিয়ায় চেনা পায়, যাদের কণ্ঠ জোরে হয়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আলা জাহান্নামে নারী দুনিয়ায় চেনা পায়, যাদের কণ্ঠ জোরে হয়। মনিরুল ভাই, এই গ্রামের মেয়েরা ঝগড়া করে করে না? আল্লাহর ওলি বসে আছে নাকি সামনে সব? কণ্ঠের আওয়াজ। হে নারীরা, তোমাদের দেহটা যেমন ঢাকা পর্দা ফরজ করা হয়েছে, তোমরা কি এটা জানো না তোমাদের কণ্ঠটাও পর্দা? এই কণ্ঠের আওয়াজ যা জোরে হবে সে দুনিয়ার বুকে জাহান্নামী। এই দেখেন 1,24,000 নবী দুনিয়ার বুকে এসেছে। আপনারা কেউ কোনোদিন শুনেছেন কোন মহিলা নবী হয়ে এসেছে? কোন নারীকে নবুয়ত দেওয়া হয়েছে শুনেছেন? কেন দেওয়া হয়নি জানেন? আল্লাহ পাক চাইলে তো একটা মেয়েকে নবুয়ত দিতে পারতো, নবী হতো, একটা ছেলে একটা মেয়ে হতো। তাহলে 2,24,000 পয়গম্বর সব ছেলে, আর মেয়েরা নবুয়ত পেল না? যদি মেয়েদেরকে আল্লাহ পাক নবুয়ত দিত, তাহলে নারীরা দাঁড়ে 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 ঘুরে যদি ইসলামকে প্রচার করতে যেত, তাদের কণ্ঠের আওয়াজ যখন মানুষের কাছে পৌঁছে যেত, তাতে করে পর্দা লঙ্ঘন হতো, বিভেদ সৃষ্টি হতো, বিশৃঙ্খলা সৃষ্টি হতো। ওই জন্য আল্লাহ পাক মেয়েদেরকে নবুয়ত দেয়নি। আর একটা কথা হচ্ছে, এই মসজিদের মুয়াজ্জিন আর ছেলে রাখা হতো না। যদি মেয়েদের কণ্ঠের আওয়াজ যায় যেত, তাহলে মেয়েরা মসজিদে গিয়ে আজান দিত। যেহেতু মেয়েদের কণ্ঠ মধুর মতো, কি সুন্দর লাগবে বলেন তিনি। কিন্তু মেয়েদের কণ্ঠ পর্দা করার কথা বলা হয়েছে বলে আজকের মুয়াজ্জিন মেয়েদেরকে করা হয়নি। যদি মেয়েদের কণ্ঠ আওয়াজ জোরে হতো, তাহলে আদম সাল্লামের এত আর প্রশংসাও করা হতো না, এত কদরও থাকতো না। এই দেখেন এখানকার মায়েরা তো খুব ভালো। আমাদের রাজারহাটে যে মনিরুল ভাই হাকিম ভাইরা যায় জানে, আমাদের ওই যদি একটা বউ কেউ চুল ছেঁড়াছিড়ি করে ঝগড়া করে চেল্লায়, 3টে বুথের মানুষ জানতে পারে যে অমুকির বউ চুল ছেঁড়াছিড়ি করছে। ওরে আল্লাহ, মমতা ব্যানার্জি যদি টের পায়, ওটা খুললে চলে যাবে, চল তোরই প্রধানমন্ত্রী করবো, ওর গলায় এত জোর। হ্যাঁ, তবে এখানকার মায়েরা খুব ভালো। আমি জানি এখানকার মায়েরা কথাই বলেন না কারোর সাথে, খুব ভালো আলহামদুলিল্লাহ। দেখেন কবি ছন্দের মাধ্যমে লিখছে, ও গো আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। নারী যদি নবী হতো, পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মত দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আরে নারী যদি নবুয়ত পেত, তবে আদমের কি কদর হতো, জান্নাত কি আর খুঁজতো না রে, জান্নাত কি আর খুঁজতো না রে, স্বামী পায়ে তল
কণ্ঠের আওয়াজ জোরে বলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে প্রথম নাম্বার গেল কণ্ঠ। এইবার আসছে মূল কারণ, কি কারণে নারীরা জাহান্নামী, এইটা হচ্ছে আমার মূল কারণ। এই কারণটা সবার মধ্যে আছে, আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, তবে এই কারণটা আজকে পরিবর্তন করতে হবে। কারণটা কি বলবো ভাই? হ্যাঁ, যদি বলে দেই, শোনো, এই কারণটা আজ মূল কারণ যদি এখানে বলে দেই, এর পরেও যদি আজকের মানে এর উপর আমল না করা হয়, তারা কিন্তু দুনিয়ার বুকে থেকে জাহান্নামী, কোনোদিন সে জান্নাত পাবে না। তাহলে বলবো কি? হ্যাঁ, বলি আগে আপনারা শোনেন। এ দেখেন, যেমন আপনার কণ্ঠর কথা বললাম, দ্বিতীয় নম্বরে আসছে স্বামীর খিদমত। মনুর ভাই, ভাবি আপনার সেবা করে ভাই? হ্যাঁ হাকিম ভাই, ভাবি সেবা করে? হ্যাঁ সত্যি কথা বলো। হ্যাঁ, এখান থেকে মাথা না তো এখানে বসে রয়েছে বলে যাও বাড়ি, এখান থেকে যদি এরম করো বাড়িকে তো আর সুতি দেবে না, ঘরে বাড়ি বের করতে দেবে তো। হ্যাঁ আচ্ছা, যাই হোক, দ্বিতীয় নম্বরে আসি স্বামীর খিদমত। এই দেখেন, এখানে আমার অনেক মায়েরা আছেন, সংসারে অশান্তি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে। আপনারা জীবনে শুনেছেন নবীর মেয়ে ফাতেমা, এই ওখানে কি হলো? ইঁদুর ঢুকেছে, তা কি হয়েছে? লাউদিনী ছালা, ওই ইঁদুর এমনি চলে যাবে, চলে গেছে, ইঁদুর চলে গেছে, বসেন বসেন। এক গজলের মাঝখানে একটা ইঁদুর এসেও জ্বালাতন করে দিলে, বলো তিনি কি? শোনেন, নবীর মেয়ে ফাতেমা সংসারে ঝগড়া হতো, জানেন? আপনাদের ঘরে আমাদের ঘরে একা ঝগড়া হয় না, নবীর মেয়েও ঝগড়া করতো আলীর সঙ্গে, তাদের সংসারে অশান্তি হতো। আমার মায়েরা শোনেন, হযরত আলী একদিকে, ফাতেমা একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? পুলিশ, গুন্ডা, এমএলএ, নামস্তান, কে আসতো? মা ফাতেমার সংসারে ঝগড়া মেটানোর জন্য আল্লাহ রসুল আসতো। এই ফাতেমা, কি ব্যাপার, ঝগড়া করেছো? মেয়ে বলছে, আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে। জামাই বলছে, আপনার মেয়ে এই বলেছে ওই বলেছে। আল্লাহ রসুল কি করবে? ফাতেমাকে একদিকে শোয়াবে, মাঝখানে আল্লাহ রসুল শোবে, আর একদিকে হযরত আলীকে নেবে। দুই পাশে দুই জামাই মেয়ে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল তাদেরকে নিয়ে, মেয়ে জামাইকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগবে, মজার মজার কথা বলতে লাগবে, হাসি ঠাট্টা করতে লাগবে। গল্প করতে করতে, হাসতে হাসতে, মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর ফাতেমার ঝগড়ার কথা মনে থাকতো না, তাদের মিলন হয়ে যেত। তারা হাসতে হাসতেই তাদের মিলন হয়ে যেত। আর আমার ঘরের মেয়েরা, আল্লাহ, স্বামী যদি একটা রাগের মাথায় চর মারে, মেয়ে ফোন করবে, আব্বা তোমার জামাই আমার মেয়ে শিগগির এসো। মা বলবে, জানোয়ারটা ধরে কুড়লে যাচ্ছে, দু টুকরো করে দেবো। আমার মেয়ের গায়ে আমি জীবনে হাত দিইনি, সাহস কি করে হয় না মেয়ের গায়ে হাত দেবে? দু টুকরো করে দেবো, থোবড়া গুঁড়ো করে দেবো, একদম ধরে রাখ, ধরে রাখ, মাদরটাকে ধরে রাখ, গুলি করে দেবে। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো সংসারকে বাঁচানোর জন্য, আর আমার ঘরে শ্বশুর শাশুড়িরা আসে আমাদের সংসারকে তছনছ করার জন্য। আল্লাহ রসুলের দিকে শিক্ষা নাও, জামাই মেয়ের সম্পর্ক কি করে মধুর করতে হয়, আল্লাহ রসুল কিভাবে করেছিল। শেষ কথা, একটা কথা, এখানে যে সমস্ত মায়েরা আছেন, আল্লাহর কসম, কোনো মা যদি স্বামীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা ধ্বংস হয়ে গেল, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে, দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, সে কোনোদিন জান্নাত পাবে না। এরকম তো আমার ঘরে মেয়েরা বলে, আমার কত ডাক্তার দেখতে এলো, মাস্টার দেখতে এলো, শেষে ভ্যানালা কপালে জুটলে, এরকম বলে না? হ্যাঁ, ও ভ্যানালার সঙ্গে বিয়ে হয়ে জীবনটা ধ্বংস হয়ে গেল। আল্লাহর কসম, আল্লাহ পাক বলছে, ওই নারী কোনোদিন জান্নাত পাবে না, দুনিয়ার বুকে থেকে ওই নারী জাহান্নামী। খবরদার, ভ্যানালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ভ্যানালার বাম পাঁচরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে। তোমার বিয়ে তো আসমানেই হয়ে গেছে, তোমার বিয়ে তো উপরেই হয়ে গেছে। দুনিয়ার বুকে তোমাদেরকে পাঠানো হয়েছে শুধু মিলন হওয়ার জন্য, তোমাদের মিলন হয়েছে দুনিয়ার বুকে, বিয়ে তো উপরে আল্লাহ পাক ফিক্স করে দিয়েছে। তাহলে ওর সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি। আমার মায়েরা, খবরদার, স্বামীর সঙ্গে বেয়াদবি করবেন না। আপনার জান্নাত স্বামীর পায়ের তলায়, স্বামীর জান্নাতকে হাসিল করুন, তারপর আল্লাহর জান্নাতের আশা করুন। স্বামীর জান্নাতকে ছেড়ে আল্লাহর জান্নাতের আশা করতে যাবেন না, কোনোদিন জান্নাত পাবেন না। ভাইরা সব মুচকে মুচকে হাসতেছে, মনে করে যাক ইমরান ভাই ঠিক জায়গায় ঘা মেরেছে, তোমার তো ঘা মারতিস, দাঁড়াও। ও গজে নাদিরা শামের ওপর হুকুম তামিল করে, ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের পাপা ঝোরের হারে। শোনো নারে, স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাটুরি আর বেবি সবার আগে জান্নাতে যাবে। আর চচো সিজদায় মাথা ঠোকো, আর আল্লাহ আল্লাহ চচো চচো, জান্নাতের
তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামে নারী দুনিয়ায় চারো মায় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে আর 5 মিনিট যে সময়টা আপনাদের কাছ থেকে নিয়েছিলাম আর 5 মিনিট বাকি এই 5 মিনিটে এই গজলটা গেয়ে দেবো আপনারা যদি চলে যেতে চান চলে যেতে পারেন যেহেতু আমার ভাইদের দু একটা রিকোয়েস্ট আছে এগুলো আমাকে গাইতে হবে তাই তো এগুলো গাইতে হবে তবে 5 মিনিট এই গজলটা শুনে যদি আপনারা মনে করেন চলে যাব আজকে সেই গজলটা আমি আর গাইলাম না যেটা নবীজির লাশ চুরির ঘটনা বলছিলাম নতুন লিখেছি ওটা আজকে আর গাইলাম না ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আবার কখনো আশেপাশে নিয়ে আসে সেই সময় শোনানো হবে যেহেতু গজলটা এখন আমাদের কমপ্লিট হয়নি রেকর্ডিং ভিডিও কমপ্লিট হয়নি তো ওই জন্য ইনশাল্লাহ আজকে আমি আর গজলটা শোনালাম না একটা ভালো গজল রিকোয়েস্ট আছে সবার সেরা নবী আমার কে আমাদের জন্য সুপারিশ করবে কে শাফাআত করবে ভাই নামাজ পড়েন শুক্রবারে বলি ভাই নামাজ পড়েন বলে হ্যাঁ বলি শুক্রবারে কি সুন্দর লোক দেখো তিনি হ্যাঁ শুক্রবার নামাজ পড়ে উনি জান্নাতে যাবে জান্নাত পড়ে রয়েছে নাকি নামাজ পড়তে হবে শুধু মাহফিল দিলে হবে না নামাজ পড়তে হবে সবাইকে নামাজ কালাম পড়তে হবে লক্ষ লক্ষ টাকা মাহফিল দিয়ে কোনোদিন জান্নাত পাওয়া যায় না যদি আল্লাহর কাছে গিয়ে সিজদা না করা হয় তাই না কে শাফাআত করবে সেই নবী তো আমাদের জন্য শাফাআত করবে ওই জন্য এই শাফাআতের গজল আমি আমার জীবনের প্রথম কাছেটে বলেছিলাম ও আমি না তোমার দোলারা সারা জগৎ সৃষ্টির সেরা ও আমি না তোমার দোলারা সারা জগৎ সৃষ্টির সেরা কোলে তোমার নূরের পুতুল জিনে সবার মোর সারাতে ফোটে সারাতে ফোটে সারাতে ফুল ফুটে যায় সারাতে ফুল আমি না তোমার দোলারা প্রথম ক্যাসেটের গজল এই গজলগুলো খুব দারুণ দারুণ গজল লিখেছিলাম সেই সময় আল্লাহর আরশ কাঁদে তারপরে একটি বুড়ি মদিনায় অনেক দারুণ দারুণ গজল আমি লিখেছিলাম তবে সে সমস্ত গজলগুলো এখন আর গাওয়া পড়ে না এখন যেহেতু একটু ঘটনামূলক গজল বেশি গাই বক্তৃতার ছন্দে যাই হোক ভাইদের ফরমাইশগুলো গাই নইলে আবার পরে গালাগালি দেবে চলেন কে আমাদের জন্য শাফাআত করবে কে সুপারিশ করবে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন সবার সেরা নবী আমার শাফাআতের ডালি সবার সেরা নবী আমার শাফাআতের ডালি সবার হাসরে তোমায় দিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফাআতের ডালি সবার হাসরে তোমায় দিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফাআতের ডালি সবার আল্লাহ আল্লাহ বলে দুটি হাত তুলে করে মোনাজাত আল্লাহ আল্লাহ বলে দুটি হাত তুলে করে মোনাজাত আমার বড় দোলাগার কথা করো না তো সখীরা সৃষ্টির সেরা মাখলুক তারা বড়ই আদরের মালা বড়ই আদরের মালা সিজদায় পড়ে কেঁদে কেঁদে করে প্রার্থনা সবার সেরা নবী আমার শাফাআতের ডালি সবার হাসরে তোমায় দিনে নাজাত পাবো না সবার সেরা নবী আমার শাফাআতের ডালি সবার আল্লাহ
রাসূল উম্মত উম্মতীদের জন্য কাঁদছে, আল্লাহ সিজদায় পড়েছে, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মত উম্মতীদের ক্ষমা না করবে, যতক্ষণ জাহান্নামের আগুন থেকে বার না করবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সিজদায় পড়ে থাকবো, মাথা তুলবো না। আল্লাহ পাক বলছে, আমার বন্ধু আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার কান্না সহ্য করতে পারি না, আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ ওয়াদা করছি আপনার গুনাহগার উম্মত উম্মতীদের আমি ক্ষমা করে দেব, আপনি উম্মত উম্মত করে আর কাঁদবেন না, মাথা তুলুন। তাই কই বলছে, হঠাৎ এসে জিবরিল করে আপিল, ও প্রিয় বন্ধু খোদা, কিছু মত দোজখের কোনা, কিছু উম্মত দোজখে কোনা, আগুনে হয়ে ছারখার, কাঁদছে তারা নফসি নফসি বলে গো, কাঁদছে তারা নফসি নফসি বলে, নবী কোথায় বলো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালে সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালে সবার। আল্লাহ রাসূল আল্লাহর কাছে থেকে ওয়াদা করে নিল, এটা একটু কমা খুশি, 2 নম্বরটা অনেক বেড়ে যাচ্ছে। আল্লাহর কাছে থেকে ওয়াদা করে নিল যে এ আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আপনি কাঁদবেন না, আমি আল্লাহ কান্না সহ্য করতে পারি না, আপনি যান জাহান্নামের মধ্যে আপনার যত গুনাহগার উম্মত উম্মতি আছে আপনি সবাইকে নিশাতে করে নিয়ে আমার দয়ার জান্নাতে চলে যান হাবিব, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছি, আপনি আর কাঁদবেন না, চলে যান। কবি লিখছে দেখেন, কেতো না তোমরা ও গো পিয়ারা উম্মত উম্মতি আমার, করেছে ওয়াদা দেবে খোদা তোমাদের জান্নাত সবার, সাথে করে নিয়ে নবী সবারে গো, সাথে করে নিয়ে নবী সবারে, খুশিতে দেয় রব্বানা, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালি সবার। যাদের ভাবনায় নবী সদাই হয়ে যায় পেশাব, উম্মত করছো কি কতবার না গো হইতারে না, বলে ইমরান ধরো তার দামান গো, বলে ইমরান ধরো তার দামান, সে তো অমূল্য খাজানা, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালে সবার হাসরে তোমায় বিনে নাজাত পাবো না, সবার সেরা নবী আমার শাফায়াতের ডালে সবার। আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মোনাজাত, আল্লাহু আল্লাহ বলে দুটি হাত তুলে করে মোনাজাত, উম্মত আমার বড় গুনাহগার, খোদা করো না দোজখের আগুন, সৃষ্টির সেরা মাখলুক কারা, বড় আদরের মালা, বড় আদরের মালা, সিজদায় পড়ে কেঁদে করে প্রার্থনা, সবার সেরা
সবার সাফায়াতে ডালি সবার মাশাআল্লাহ শুনলেন সুন্দর কালাম। আবার কি রিকোয়েস্ট নবীজির লাস্ট চুরি ওই একটুখানি বলে লাভ নেই মাধ্যম ওটা বললি গন্ডগোল অসুবিধা আছে পরে বলবো কেন বলছি না কেন বলছি না ছাড়ার বিষয় নয় কেন বলছি না আমি পরে বলছি কেন বলছি না পরে বলছি হ্যাঁ নাজমুল উয়ুনি এই খাইছে নাজমুল উয়ুনি ও ভাই ভাই এই দেখো আমার ছেড়ে দাও আল্লাহর কি রে আমি এমনি ক্লান্ত দেখো প্রচুর ক্লান্ত আমি সেই উড়িষ্যা থেকে বাড়ি এসে এখনো মতো আমাদের ভালো করে খাওয়া নেই ঘুম নেই আবার কালকে আছে মেদিনীপুরে মরে যাবো তো আমরা আয় লং করো তো একটু হ্যালো 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 নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ স্টার স্টার নেম অফ মুহাম্মদ স্টার স্টার নেম অফ মুহাম্মদ লাইট অফ দ্য হার্ট name of Muhammad आँखों का तारा नाम Muhammad दिल का उजाला नाम Muhammad चोखे रोमनी नबी जी रोइना हृदय डालो नबी जी रोइना हृदय डालो নবী জি রইলা يسأل مولا لما قدمت يسأل مولا لما قدمت وين الله ask you when Allah ask you what you brought पूछेगा मौला अल्लाह या क्या पूछेगा मौला अल्लाह या क्या ये कहूँगा नाम मोहम्मद नजमुल उयूनी इस्मु मुहम्मद नजमुल उयूनी इस्मु मुहम्मद नूरुल कुलूबी मुहम्मद स्टार स्टार नेम ऑफ मुहम्मद लाइट ऑफ द हार्ट नेम ऑफ मुहम्मद आँखों का तारा नाम मुहम्मद दिल का उजाला يسأل مولا لما قدمت when Allah ask you what have you brought पूछेगा मौला अल्लाह या क्या पूछेगा मौला अल्लाह या क्या इन्नी अक़ूलु इस्मु मुहम्मद इन्नी अक़ूलु इस्मु मुहम्मद I will say I am God name of Muhammad আমি বলিব নবীজি রোজা আমি বলিব নবীজি রোজা আমি বলিব নবীজি রোজা নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ স্টার স্টার name of Muhammad star star name of Muhammad light of the heart name of Muhammad light of the heart name of Muhammad light of the heart name of Muhammad sallallahu alayhi wa sallam happy
ওকে চলো আমি এবার শেষ করব দু একটা উর্দু গজল, আমাদের এরকম পছন্দের উর্দু গজল দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটিকে শেষ করি। আমার ভালো লাগা কিছু উর্দু গজল দুটো শোনাচ্ছি, ছোট্ট ছোট্ট করে এক কলি করে শুনিয়ে গ্রামবাসীকে নিয়ে গজল বলে আজকের বিদায় নেব। উর্দু গজল কোনো দেখেন শুনতে আলহামদুলিল্লাহ আমি আশা করি ভালো লাগবে। मक्की मदनी खत्म रसूल मक्की मदनी खत्म रसूल मक्की मदनी कौन तुम सा कोई नहीं कोई कोई खत्म रसूल मक्की मदनी खत्म रसूल मक्की मदनी कौन सा कोई नहीं कोई कोई खत्म रसूल मक्की मदनी रसूल तेरे सिवा नूर मुजस्सम तेरे सिवा महबूब खुदा का कोई नहीं कोई कोई खत्म रसूल मक्की मदनी खत्म रसूल मक्की मदनी सदा सदा कोई नहीं पर हुस्न सदा सदा कोई नहीं तुम समझना बे ईसा तुम समझना बे ईसा सरकार के जैसा कोई नहीं कोई कोई खत्म रसूल मक्की मदनी मक्की मदनी कौन तुम सा कोई नहीं कोई कोई खत्म रसूल मक्की मदनी खत्म रसूल ये शान तुम्हारी है ये शान तुम्हारी है तुम अर्श बरे पहुँचे हो तुम अर्श बरे पहुँचे हो जी शान नबी है सब लेके जी शान नबी है सब लेके मेराज का दुल्हा कोई नहीं कोई कोई खत्म रसूल मक्की मदनी खत्म रसूल मक्की मदनी कौन तुम शाह कोई नहीं कोई कोई खत्म रसूल नूर मुजस्सम तेरे सिवा नूर मुजस्सम तेरे सिवा महबूब खुदा का कोई नहीं कोई कोई खत्म रसूल मक्की मदनी खत्म रसूल मक्की मदनी